মামা মাঝে মাঝে মনে হয় কি পাখি হয়ে আকাশে উড়ে বেড়ায়, বুঝছস? এই শালা এই বাইক চালাতে কি হেলিকপ্টার? হ্যাঁ, পিছনে মায়া উঠাইলে কি আর হুশ থাকে না? এই অসভ্য লাফাঙ্গা কোথাকার, নিজে ইচ্ছে করে রাস্তার মাঝখানে এসে আমাকে বলছেন? এই কি বলছেন এসব? আপনি দেখে শুনে বাইক চালাবেন না। এখনই যদি আমার বন্ধুর কিছু হয়ে যেত? হলো তো ভালোই হতো, আপনার বন্ধুর একটা উচিত শিক্ষা হতো। বাদ দে না, ভার্সিটি বন্ধ হয়ে যাবে, চল এখান থেকে। বন্ধ হোক, তাই বলে কি ছেড়ে কথা বলবো? আমি এক্ষুনি 999 কল দিয়ে আপনাদের নামে বিচার দেব। এই যে আপা, একটু বকবক কম করেন। আর চিংড়ি মাছের মতো তো ফালান কিসের জন্য? বাদ দে না, চল। আপনাকে যেন নেক্সট টাইম আমার চোখের সামনে না দেখি। দোস্ত কি সে? দোস্ত রে, আরে কি হয়েছে সেটা বলবি তো। আমি তো মেরে দেখে একদম ক্রাশ খেয়ে গেছি। যেভাবে হোক ওর সাথে আমার প্রেম করতেই হবে। ভাই, এই অদ্ভুত একটা মেয়ের উপরে তোর ক্রাশ খাইতে হবে? দুনিয়াতে কি খাবারের অভাব পড়ছে? আরে বাটা, কি বলিস? এত সুন্দর দেখতে, আমার তো খুব ভালো লাগছে ভাই। তো সেটা তুই আগে বলবি না? আগে বললে কি আমরা মেয়েটার সাথে খারাপ ব্যবহার করতাম? দোস্ত, ও মনে হয় ভার্সিটির মধ্যে গেছে। চল ভিতরে যে নাম্বারটা নিয়ে আসি। ভাই, এই জায়গায় তো হেলমেটের বাড়ি খাইছি, নাম্বার চাইতে যা জুতার বাড়ি খাবি। বেটা চুপ থাক। দাঁড়া, আমার কাছে নাম্বার নেওয়ার একটা আইডিয়া আছে। কি আইডিয়া? শোন। আরে সেই আইডিয়া তো বলতো আজকে দিনটাই কুফা। চলে আসছে। ঠিকই রে, কালকে আবার আসতে হবে। সবকিছু ওই কুফাটার জন্য হয়েছে, তাহলে ওর সাথে দেখা হওয়ার পর তো ঝামেলা হবে কেন বলতো? এই দাঁড়া, তোর হেলমেটটা ভাঙলো কিভাবে? এমনটা কে করলো বলতো? আমার হেলমেট। নিশ্চয়ই কেউ ইচ্ছা করে এই কাজটা করেছে। আমার খুব পছন্দের ছিল, আব্বু নিজের হাতে কিনে দিয়েছে। এই দাঁড়া, সরি, নাম্বার লেখা। আমার কি মনে হচ্ছে জানিস, কেউ হয়তো ভুল করে তোর হেলমেটটা ভেঙে ফেলেছে, আর সে ভয় তোকে এসে বলতে পারেনি, এই কারণে সরি বলে নাম্বার লিখে গিয়েছে। হতে পারে। কি রে, তুই কি কল করবি? আরে না না, কল কেন করবো? এই বেটাই কই? মামা, তোর ভাগ্যটা আসলেই খারাপ। শুধু 1 ঘন্টা নষ্ট করলি।